আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন কুল ইদউল্লাহ আবিদুর রহমান। তোমরা হয়তো আল্লাহকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, এই নামগুলা নিয়ে তোমরা আল্লাহকে ডাকো। এরপরে আবার কাফের মুশরিকরা বলে, মুহাম্মদ আল্লাহকে আল্লাহর পরিচয়টা একটু জানতে চাই, আপনি একটু আল্লাহর পরিচয়টা আমাদেরকে দিয়ে দিন। নবীর স্বভাব, নবী ওহী ছাড়া ইসলাম আর শরীয়তের ব্যাপারে একটা কথাও বলে না। আমরা যে সূরা তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা বলি। সূরা ফাতিহার গুরুত্ব আছে না নাই? কি বলেন, আছে না নাই? সূরা ফাতিহার সবচাইতে বড় গুরুত্ব হলো সূরাতুল ফাতিহা কোরআন আল কারীমের পরিপূর্ণ সূরা নাজিল হওয়ার দিক থেকে সর্বপ্রথম সূরা। পরিপূর্ণ সূরা নাজিল হওয়ার দিক থেকে সূরাতুল ফাতিহা এটা প্রথম সূরা। জোরে বলুন তো এটা কি সূরা? জোরে বলুন এটা কি সূরা? প্রথম সূরা। 2 নাম্বার, ইযা আযুমা আহাম্মিয়াতুহু কাসুরাত আসমাউহু। যখন কোনো জিনিসের মর্যাদা এবং গুরুত্ব অনেক বেশি হয় তখন তার নামও অনেক বেশি হয়। কথা বলুন ঠিক না? সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যেই সূরার অনেকগুলা নাম আছে। আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহু আনহু তার জগৎ বিখ্যাত তাফসিরের কিতাবে 16টার মতো নাম উল্লেখ করেছেন। আরও অনেকগুলা সূরাতুল ফাতিহার নাম আছে। এই এক সূরার বিভিন্ন নাম থাকা, এটাই সূরার যে গুরুত্ব আছে এটাই বোঝা যায়। কথা বলুন ঠিক না? সবাই কি বুঝতেছেন আমার কথা? 3 নাম্বার, এই সূরার গুরুত্বের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ঢুকলেন। জোরে বলুন কোথায়? সবাই বলুন কোথায়? হযরতে সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন। বুখারীর বর্ণনা শোনাচ্ছে আপনাদেরকে, 4474 নম্বর হাদিস। সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে বিশ্বনবী বললেন, হে বৎস, লা উআল্লিমান্নাকা আ'যামা সূরাতিন ফিল কোরআন। আমি তোমাকে কোরআনের একটা গুরুত্বপূর্ণ সূরা, মর্যাদাপূর্ণ একটা সূরা তোমাকে আমি শিখাতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে নামাজ থেকে ফারেক হয়ে যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন, আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দিলেন, হুজুর আপনি না আমাকে বলছিলেন লা উআল্লিমান্নাকা আ'যামা সূরাতিন ফিল কোরআন। ওগো নবী, আপনি না বললেন আমাকে কোরআন আল কারীমের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সূরা শিখাবেন। ওগো নবী, ওই সূরাটা আপনি আমাকে না শিখিয়ে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। আপনি আমাকে ওই সূরাটা শিখান, এরপরে আপনি আপনার জরুরতে চলে যান। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী বর্ণনা করেন, সুম্মা কল, এরপরে আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী তাকে শোনালেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শোনালেন, হে সাঈদ ইবনুল মুআল্লা, তোমাকে যে গুরুত্বপূর্ণ সূরা, মর্যাদাপূর্ণ সূরা শিখাতে চাইলাম, ওটা অন্য কোনো সূরা নয়, ওটা হলো কোরআন আল কারীমের নাজিলের দিক থেকে পরিপূর্ণ সূরা এবং তারতিবের দিক থেকে প্রথম সূরা। সূরাতুল ফাতিহা হলো কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ সূরা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হয় কারো? কি বলেন, কষ্ট হয় কারো? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন জানালেন, আমার উম্মতেরা, তোমরা যদি কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ সূরা শিখতে চাও, তেলাওয়াত করতে চাও, তাহলে তোমরা কোরআন আল কারীমের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো।
তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ সূরা তেলাওয়াত করা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা কোরআনের এমন একটা সূরা, একা একই যখন আপনি আমি নামাজে দাঁড়াবো, ইমাম যখন নামাজ পড়াবে, এই সূরা তেলাওয়াত করা ছাড়া নামাজ হবে না। কথা বলুন ঠিক কি না? একা একা যখন নামাজে দাঁড়াবো, ইমাম যখন নামাজের ইমামতি করবে, কথাটা কি বুঝছেন আপনারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা 756 নম্বর হাদিস, 756, قال النبي صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা সূরাতুল ফাতিহার গুরুত্ব তোমরা শোনো। এটা এমন একটা সূরা, এই সূরা যদি ইমাম নামাজে তেলাওয়াত না করে, একা একই যেই ব্যক্তি নামাজ আদায় করবে মুনফারিদ, ওই ব্যক্তি যদি তেলাওয়াত না করে, তাহলে তার নামাজ পরিপূর্ণ হবে না। কথা বলুন ঠিক কি না? তাহলে সূরাতুল ফাতিহার গুরুত্ব আছে না নাই? কথা বলুন আছে না নাই? এরপরে আসুন সূরাতুল ফাতিহার ফজিলত আছে না নাই? সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, যে সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তির ওষুধ বানিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিখালেন, সূরাতুল ফাতিহাতি শিফাউম মিন কুল্লি সাম। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা, তোমাদের সামনে কোরআন আল কারীমের যে সূরা, সূরাতুল ফাতিহা, ওই সূরা যদি তোমরা তেলাওয়াত করো, মাথা ব্যথার কারণে যদি তেলাওয়াত করে মাথায় দম দাও, পেট ব্যথার কারণে যদি তেলাওয়াত করে পেটে দম দাও, অথবা পানিতে দম দিয়ে পানিটা খাওয়ায় দাও, অথবা অন্য কোনো রোগ ব্যাধির কারণে যদি সূরাতুল ফাতিহার দম দিয়ে পানিতে অথবা তেলে কাউকে পড়ে দিয়ে লাগাতে অথবা পান করতে দাও, আল্লাহ এটার বদৌলতে, এটার বরকতে রোগীকে সুস্থ বানায়া দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, মুসলিমের বর্ণনা 2201 নম্বর হাদিস, 2201, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নাফারুম মিনাস সাহাবাতি রাকাউ রাজুলান বিফাতিহাতিল কিতাব ফাবারিআ ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউদরিকা আন্নাহা রুকিয়াতুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর সাহাবীর একটা দল কোথাও যাচ্ছিলাম, পথিমধ্যে দেখলাম এক ব্যক্তিকে সাপে কেটেছে। আমাদের কাছে বলা হলো, ওই ব্যক্তিকে সাপে কেটেছে, এই ব্যক্তির চিকিৎসা তোমাদের জানা আছে কিনা? আমরা আল্লাহর নবীর কয়েকজন সাহাবী রকাউ বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা পড়ে ওই ব্যক্তির শরীরে দম দিয়া দিলাম। ফাবারিআ, ওই ব্যক্তি আল্লাহর কুদরতে সূরাতুল ফাতিহার তেলাওয়াতের বরকতে সুস্থ হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবা একরাম যখন আসলেন, বিশ্ব নবীকে ঘটনা বর্ণনা করলে বিশ্ব নবী বললেন, ওয়ামা ইউদরিকা আন্নাহা রুকিয়াতুন, তোমরা কিভাবে জানলে যে এই সূরাতুল ফাতিহা এটার মাধ্যমে ঝাড়ফুঁক করা যায়, এটার মাধ্যমে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করা যায়? সাহাবী উত্তর করলেন, হুজুর, আমাদের কাছে মনে হয়েছে যেহেতু এটা প্রত্যেকটা রোগ ব্যাধি থেকে মুক্তির উপায়, এই জন্য এই সূরা তেলাওয়াত করে ফু দিয়েছি, আল্লাহ এটার বিনিময়ে তাকে সুস্থ বানিয়ে দিয়েছে। কথা কি বুঝতেছেন আপনারা? অস্পষ্টতা নাই তো? আমার কথা বোঝা যায়? লিল্লাহি তাকবীর। দেখি কারা ঘুমাচ্ছে, হাত তুলে দেখান তো একটু। এরা কি ঘুমায়? ও আচ্ছা আচ্ছা। তাহলে এই সূরাতুল ফাতিহা প্রত্যেক রোগের শেফা ঘোষণা করলেন নবীর মাধ্যমে আল্লাহ, ঠিক কি না? তাহলে আপনি আমিও সূরাতুল ফাতিহার তেলাওয়াত করা দরকার আছে না নাই? সন্তানের উপরে দম করব ইনশাআল্লাহ, সুস্থ বানায় দিবেন কে? জোরে বলুন কে? তাহলে
আপনি আমি আজকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। 1 নাম্বার সূরাতুল ফাতিহা সম্পর্কে আমরা কিছু প্রাথমিক প্রাইমারি ইনফরমেশন দিলাম। 2 নাম্বার সূরাতুল ফাতিহার গুরুত্ব কি এটা বললাম। 3 নাম্বার সূরাতুল ফাতিহার 2টা ফজিলতের কথা বললাম। কথা বলেন ঠিক না? এখন আসুন আমরা সরাসরি সূরাতুল ফাতিহাতে ঢুকে যাই, একটু কোরআন থেকে আলোচনা করি, একটু শুনবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদু, সমস্ত প্রশংসা, লিল্লাহি, কার জন্য? জোরে বলুন কার জন্য? তাহলে সমস্ত প্রশংসা হবে কার জন্য? কোন প্রাইম মিনিস্টারের জন্য নাকি আল্লাহর জন্য? মা বাবার জন্য নাকি আল্লাহর জন্য? তাহলে প্রশংসা হবে সব সময় সর্বদা, সব ধরনের প্রশংসা হবে কার জন্য? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলহামদুর যে আলিফ লাম ব্যবহার করা হলো, আলিফ লামে ইস্তেগরাকি, যত ধরনের প্রশংসা, যত ধরনের শুকরিয়া হতে পারে সবগুলাকে এটার অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ যেন বুঝালেন গোলাম একমাত্র প্রশংসা হবে তো আমি মালিকের জন্য হবে। যত রকমের প্রশংসা, যত ধরনের প্রশংসা সব হবে আমি আল্লাহর জন্য। কথা বলুন ঠিক কিনা? তাহলে প্রশংসা করা দরকার আছে না নাই? শুকরিয়া করা দরকার আছে না নাই? করব কার? জোরে বলুন কার? যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া করে, আল্লাহ ওই ব্যক্তিকে আযাব আর গজব দিবেন না। ওয়াদাটা কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম শোনো শোনো, তোমরা যদি 2টা কাজ করতে পারো, 1 নাম্বার আমি মালিকের প্রশংসা এবং শুকরিয়া করতে পারো, আমি মালিক আল্লাহর দরবারে যদি কৃতজ্ঞতা করতে পারো, আমি আল্লাহর যদি প্রশংসা করতে পারো, 2 নাম্বার ওয়া আমানতু বি, আমার উপরে যদি ঈমান আনতে পারো, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিব না, তোমাদেরকে আযাব দিব না, আমি আল্লাহ এই 2টার বিনিময়ে তোমাদেরকে মাফ করে দিব। তাহলে প্রশংসা করা দরকার আছে না নাই? সব সময় প্রশংসা করব কার? সুখে প্রশংসা করব কার? দুঃখেও প্রশংসা করব কার? চুরি করার সময় প্রশংসা করব কার? হ্যাঁ, চুরি করার সময় প্রশংসা করা যাবে? তাহলে সব সময় প্রশংসা হবে ভালো কাজে, ঠিক কি না? কি বলেন ঠিক না? কথা কি বোঝা যায়? তাহলে আপনি আমি প্রশংসা করব কার? জোরে বলুন কার? আল্লাহ শুধুমাত্র এই সূরা শুরুতেই প্রশংসা সূচক শব্দ দিলেন তা নয়, আল্লাহ তাআলা আরো কয়েকটা সূরার শুরুতে প্রশংসা সূচক শব্দ দিয়ে দুনিয়ার প্রত্যেকটা বান্দা আর বান্দিকে বুঝালেন গোলাম তুমি আমি মালিকের প্রশংসা করো, কারণ আমি মালিক একমাত্র প্রশংসার যোগ্য। তোমরা যাদের প্রশংসা করো এরা এই প্রশংসার যোগ্য না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত প্রশংসা হবে ওই আল্লাহর জন্য যে আল্লাহ 7তম আসমান বানালেন, 7তম জমিন বানালেন। কথা বলুন ঠিক কিনা? লাহুল হামদু ফিল উলা ওয়া লাহুল হামদু ফিল আখিরা, যার জন্য দুনিয়া এবং আখিরাত, ওই রবের জন্য প্রশংসা করা দরকার আছে না নাই? আবার রব্বুল আলামিন সূরাতুল কাহফের শুরুতে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহ বললেন প্রশংসা হবে ওই রবের জন্য, ওই আল্লাহর জন্য যে আল্লাহ তার বান্দার উপরে কিতাব নাজিল করে দিলেন, যে আল্লাহ তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব নাজিল করে দিলেন, ওই আল্লাহর প্রশংসা হবে। কথা বলুন ঠিক কিনা?
কিন্তু আমাদের সমাজে আমাদের দেশে সব মানুষের প্রশংসা আছে, আল্লাহর ওই প্রশংসা করি না, ঠিক না? জবান দিয়ে যেন বেরোই হয় না। আলহামদুলিল্লাহ বলতে বলি আলহামদুলিল্লাহ, কিন্তু নেতা নেত্রীর প্রশংসার অভাব নাই, আছে না নাই? মা বাবার প্রশংসার অভাব নাই, কিন্তু আল্লাহর ওই প্রশংসা করে না। কথা বলেন ঠিক না? তাহলে প্রশংসার সর্বপ্রথম হকদার কে? জোরে বলুন কে? এরপরে নবী, এরপরে দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষ। তাহলে প্রশংসার প্রথম হকদার যিনি আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা দরকার আছে না নাই? তাহলে সম্মানিত দ্বীনী ভাইরা, কলিজার টুকরা যুবকেরা, তাহলে আল্লাহ প্রথম যে শব্দ দিলেন কোরআন আল কারীমের সূরাতুল ফাতিহাতে, আল্লাহ আমাদেরকে প্রশংসা করা শিখালেন যে গোলাম তোমরা আমি আল্লাহর প্রশংসা করো। কার প্রশংসা করো? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার মাধ্যমে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে একটা মেসেজ দিতে চান, একটা তালিম আর একটা শিক্ষা আল্লাহ দিতে চান। সেটা হলো আপনি আমি আল্লাহর কাছ থেকে যে চাইবো, চাওয়ার পদ্ধতিটা কি হবে? দুনিয়ার মানুষের কাছে যে আপনি আমি চাইবো, এই চাওয়ার পদ্ধতিটা কি হবে? অনেক সময় আমাদের দুনিয়ার মানুষের কাছে বিভিন্ন কিছু চাইতে হয়, কি হয় না? কথা বলুন ঠিক না? মেম্বারের কাছে যাইতে হয়, চেয়ারম্যানের কাছে যাইতে হয়, কথা বলেন ঠিক না? এমপি মন্ত্রীর কাছে যাইতে হয়। এরপরে যাওয়ার পরে পদ্ধতিটা কি হবে? দরখাস্তের পদ্ধতিটা কি হবে? আল্লাহর এই সূরাতুল ফাতিহা, এই পদ্ধতিটা যদি আমরা সর্ব জায়গায় কাজে লাগাই, তাহলে দুনিয়া এবং আখিরাতে সফলতা দিবেন কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝালেন, গোলাম শোনো শোনো, দুনিয়ার কারো কাছে যদি কোনো কিছু চাইতে হয়, ফার্স্ট টাইম তোমার যেটা করতে হবে, যার কাছে যাইবা তার প্রশংসা করবা। কিছু বাক্য, কিছু শব্দ দিয়া ওই ব্যক্তির প্রশংসা করো। মেম্বার এবং চেয়ারম্যানের কাছে যদি যাও, এমন এমন শব্দ বলো, এমন এমন বাক্য বলো যেটার দ্বারা মেম্বার চেয়ারম্যানের প্রশংসা বোঝানো যায়। কথা বলুন ঠিক না? প্রথমেই প্রশংসা। চেয়ারম্যান সাহেব আপনার মতো মানুষ আছে নাকি? কথা বলেন, কথা বলেন ঠিক না? আছে না নাই প্রশংসা? আরে আপনি তো একজন যোগ্য চেয়ারম্যান, এই এলাকায় এই ইউনিয়নে আপনার মতো যোগ্য কেউ আছে নাকি? কথা বলে না ঠিক না? এরপরে 2 নাম্বার যেটা করতে হবে সেটা হলো, আরে আমি তো আপনার ওই দলের লোক। কথা বলেন ঠিক না? তাহলে 1 নাম্বার প্রশংসা করব, 2 নাম্বার এটা বুঝাবো আমি আপনার সাথেই আছি, 3 নাম্বার এরপরে চাইবো চেয়ারম্যান সাহেব আমার তো এটা দরকার। কথা বলেন ঠিক না? এই পদ্ধতিতে যদি চাওয়া হয়, আশা করা যায় চেয়ারম্যান সাহেব না করবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ, আমি মালিকের কাছে যদি কোনো কিছু চাইতে হয়, আমি আল্লাহর কাছে যদি তোমরা কোনো কিছু পেতে হয়, তাহলে 1 নাম্বার পদ্ধতি হবে তোমরা আমি মালিকের প্রশংসা করো। গোলাম তোমরা তো আমার প্রশংসা করতে পারবা না, কি ভাষায় কি শব্দে আমি মালিক আল্লাহর যথাযোগ্য প্রশংসা হয় তোমরা করতে পারবা না গোলাম। এই জন্য আমি আল্লাহ নিজেই তোমাদেরকে আমি আল্লাহর প্রশংসার জন্য সূরাতুল ফাতিহাতে 3টা আয়াত দিয়ে দিলাম। এরপরে রব্বুল আলামিন তাহলে 3টা আয়াত আল্লাহর প্রশংসার জন্য আপনাকে আমাকে দিয়ে দিলেন। প্রথমে রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি, এরপরে রব্বিল আলামিন। আছে না নাই? রব্বুল আলামিন কে? জোরে বলুন কে? জোরে বলুন কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে আসলেন ইসলামের, আল্লাহ ঠিক কিনা? কিন্তু ফেরাউন প্রশ্ন করে বসলো, মুসা ওয়ামা ফিরআউন, ক্বালা ফিরআউন মা রব্বুল আলামিন। ফেরাউন বলল মা রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কে? জানতে চাই। কথা বলেন আছে না নাই? নাস্তিক মুরতাদ বেঈমানেরাও বলে আল্লাহ আবার কে? আল্লাহ তাল্লাহ মানি না, নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুসলমানের দেশে যে নাস্তিক বলবে আল্লাহ মানি না, মুসলমানেরা ওই নাস্তিককে যদি সামনে পায় তাহলে মুসলমানের উচিত হবে আল্লাহ মানো না, তাহলে আল্লাহর দুনিয়া থেকে বের হয়ে যাও। কথা বলেন ঠিক না? ঠিক না? এখন যদি সন্তান বাবাকে বলে
আপনি বাবা এটা মানি না, বাবা কি বলবে, আমার বাড়ি থেকে বের হয়ে যা। এখন সন্তান গিয়ে উঠছে তার খালার বাড়িতে, কয় এই বাড়িতে আমি থাকবো, আপনার বাড়িতে আমি নাই। এখন যদি বাবা গিয়ে ওই বাড়িতে উঠে, এই বাড়ি থেকে বের হ, বলে এটা তো আপনার বাড়ি না। এখন বাবা বলে এটা তো আগে আমার শালির বাড়ি, এরপরে না তোর খালা, ঠিক কিনা? তাহলে আল্লাহর দুনিয়ায় যারা আল্লাহ মানে না, যারা রব মালিক মানে না, এদের আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, ফেরাউন যখন বলল মা রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম উত্তর দিয়ে দিলেন, যা আল্লাহ। সূরাতুল কসসে আপনার আমার জন্য তুলে ধরলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। সাইয়েদনা মুসা বললেন, রব তো তিনি, যেই আল্লাহ আসমান এবং জমিনের মালিক, এবং এত দুয়ের মাঝে যা কিছু রয়েছে, আসমান এবং জমিনের মাঝখানে যা রয়েছে, আসমানে যা রয়েছে, জমিনে যা রয়েছে, এবং তার মাঝখানে যা রয়েছে, সব কিছুর মালিক যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। কথা বলেন ঠিক না? তাহলে রব্বুল আলামিন কে? জোরে বলুন কে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আবার রবের দাওয়াত দিলেন। ফেরাউন প্রশ্ন করে বসলো, ক্বালা ফামার রব্বুকুমা ইয়া মুসা। হে মুসা, রব আবার কে? রব তো মানি না, নাউজুবিল্লাহ বলেন। সাইয়েদনা মুসা উত্তর করলেন, ক্বালা রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম উত্তর করলেন, রব তো তিনি, যিনি সব কিছুকে বানালেন, যিনি আপনাকে আমাকে বানালেন, দুনিয়ার সব কিছুর অবকাঠামো তৈরি করলেন, সব কিছুর মধ্যে আল্লাহ স্ট্রাকচার দান করলেন, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। কথা বলুন, কথা বলুন ঠিক না? তাহলে আপনি আমি প্রশংসা করব কোন রবের? যেই রব আসমান জমিনের মালিক এবং সব কুল কায়নাতের মালিক, ওই রবের প্রশংসা করব। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, আপনি আমি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করি, মুসলিম শরীফের বর্ণনা 395 নম্বর হাদিস, বিশ্ব নবী আল্লাহ রব্বুল আলামিনের কৌল নকল করে শোনান। হাদিসে কুদসি যেটাকে বলা হয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ নামাজটাকে দুই ভাগে বিভক্ত করলাম, আমি এবং বান্দার মাঝে দুই ভাগে বিভক্ত করে দিলাম। নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার বান্দা যখন সূরাতুল ফাতিহার তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে, প্রশংসাটা কার? তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর করবে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কলিজার টুকরা যুবকেরা, প্রাণ প্রিয় ভাইয়েরা, আপনি আমি যখন নামাজে দাঁড়াই, সূরাতুল ফাতিহার তেলাওয়াত আপনি আমি যখন করি, সূরাতুল ফাতিহার এক আয়াত যখন আপনি আমি তেলাওয়াত করি, ধ্যান দিয়ে যখন আপনি আমি তেলাওয়াত করি, আপনি আমি এক আয়াত তেলাওয়াত করি, ওই আয়াতের উত্তর দেন কে? জোরে বলুন কে? আপনি আমি রবের প্রশংসা করলাম, সাথে সাথে আল্লাহ বললেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আছে না নাই? এরপরে আপনি আমি যখন বললাম আর রহমানির রহিম, আল্লাহ আপনার আমার কথার উত্তর দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। আপনি আমি যখন তেলাওয়াত করি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করেছে। চিৎকার দিয়ে মুসলমানের মতো গলা উঁচু করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি একটা আয়াত তেলাওয়াত করি, ওই আয়াতের উত্তর দেন কে? জোরে বলুন কে? আল্লাহ।
বান্দা তেলাওয়াত করে একটা আয়াত, ওই দিক থেকে আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে। এরপরে যখন বান্দা তেলাওয়াত করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর আসে। বান্দা তেলাওয়াত করলো আল্লাহ ইয়াকা না'বুদু, আমি আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা হলো আমার এবং আমার বান্দার মাঝে, মানে ইবাদত করবে আমার বান্দা আর সাহায্য করব আমি আল্লাহ। এরপরে বান্দা যখন তেলাওয়াত করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দান করেন। আয় আল্লাহ যে পথে চললে বললে জান্নাতে যাওয়া যাবে এমন পথ আপনি আমাকে দান করেন। আল্লাহ সাথে সাথে বান্দার এই কথার পরিপ্রেক্ষিতে উত্তর দেন, ও আমার বান্দা তুমি যা চাইলে হাযা লি আবদি মা সাআল, আমার বান্দা যা চেয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহ আমার বান্দাকে তা দিয়ে দিলাম। তাহলে আপনি আমি একটা আয়াত তেলাওয়াত করি, ওই আয়াতের উত্তর দেন কে? জোরে বলুন কে? তাহলে রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বললেন আর রহমানির রহিম, আল্লাহ নিজের প্রশংসা করে দুনিয়ার মানুষদেরকে বুঝালেন, গোলামেরা শোনো শোনো, তোমরা যদি আমি মালিকের কাছ থেকে কোনো কিছু নিতে চাও, আমি মালিকের কাছ থেকে যদি কোনো কিছু আশা করো, তাহলে 1 নাম্বার দায়িত্ব হবে তোমাদের, তোমরা আমি মালিকের প্রশংসা করবা। 1 নাম্বার তো বললা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, 2 নাম্বারে গিয়ে বলবা আর রহমানির রহিম। কথা বলুন, এগুলা আল্লাহর গুণ কি গুণ নয়? আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলা গুণবাচক নাম আছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, গোলাম শোনো শোনো, আমি আল্লাহর অনেকগুলা গুণবাচক নাম আছে, তোমরা আমি আল্লাহর ওই গুণবাচক নামগুলো ধরে ধরে ডাক দাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব। আপনার আমার ডাক আছে পীর সাহেবের মাজারে, কথা বলুন ঠিক কিনা? সেজদায় পড়ে গিয়ে ডাকে, বাবা আমার এইটা নাই ওইটা নাই, পীর সাহেবকে দিতে পারে? দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? দেনেওয়ালা একমাত্র আল্লাহ। দুনিয়ার কেউ কাউকে দিতে পারে না, পীর দিতে পারে না, মাজারে দিতে পারে না। 1000 বছর সেজদা দিয়ে পড়ে থাকলেও পীরের বাবার ক্ষমতা নাই কাউকে কোনো কিছু দেওয়া। সম্মানিত মা এবং বোনেরা, আমাদের মা বোনদের এই স্বভাবটা হয়ে গেছে অটো, কোনো বিপদে পড়লেই মাজারে মান্নত করে, আসে না নাই? দান সদকা করবে বিপদ দূর হয়ে যাবে, কিন্তু মান্নত করে মাজারে দৌড় দেয়, মাজারে, আসে না নাই? দোয়া করবে কার কাছে? জোরে বলুন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর প্রশংসা সূচক শব্দ উচ্চারণ করে আল্লাহ শিখাচ্ছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার যে গুণবাচক নাম আছে এই গুণবাচক নামগুলো উচ্চারণ করে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দিব। তাহলে রহমানকে? জোরে বলুন রহমানকে? কাফের মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে আল্লাহর কথা বলো, রবের কথা বলো, ওই রবকে আমরা কিভাবে ডাকবো? একটু ওই রবকে ডাকার শব্দগুলা তুমি আমাদেরকে বলে দাও। বিশ্বনবী বললেন, তোমরা যদি ওই রবকে ডাকতে চাও তাহলে 2টা নামে ওই রবকে তোমরা ডাকতে পারো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান, তোমরা হয়তো আল্লাহকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, এই নামগুলা নিয়ে তোমরা আল্লাহকে ডাকো। এরপরে আবার কাফের মুশরিকরা বলে, মুহাম্মদ
আল্লাহকে, আল্লাহর পরিচয়টা একটু জানতে চাই। আপনি একটু আল্লাহর পরিচয়টা আমাদেরকে দিয়ে দিন। নবীর স্বভাব, নবী ওহী ছাড়া ইসলাম আর শরীয়তের ব্যাপারে একটা কথাও বলে না। তাহলে প্রত্যেকটা আলেমের স্বভাব হবে কোরআন সুন্নাহ ছাড়া কথা বলবে না, ঠিক কি না? কোরআন সুন্নাহ থেকে কথা বলবে। ইচ্ছা কিচ্ছার দরকার, ইচ্ছা কিচ্ছার দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ, কথা বলুন ঠিক কি না? কোরআন সুন্নাহর মধ্যে হেদায়েত রেখেছেন কে? জোরে বলুন কে? তাহলে কোরআন সুন্নাহ বলা দরকার আছে না নাই? আমাদের দেশে আমরা ইচ্ছা কিচ্ছা শুধু শুনতে ভালোবাসি, কথা বলুন ঠিক না? কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে যে আলেম আলোচনা করে, ওই আলেমের আলোচনা আমাদের ভালো লাগে না, কথা বলুন ঠিক কি না? আফসোস আর দুঃখ হয়, আমাদের দেশে বড় বড় শাইখুল হাদিস নিজেকে দাবি করেন, বয়ান যদি 40 মিনিট বা 1 ঘন্টা করেন, বড় শাইখুল হাদিস, তার জবান থেকে পটার পট হাদিস বের হওয়া দরকার। তার জবান থেকে পটার পট হাদিস বের হয় না, কিচ্ছা কাহিনী বের হয়, মাঝে মধ্যে শেরের পর শের বের হয়, কিন্তু আল্লাহর নবীর হাদিস বের হয় না, কথা বলুন ঠিক কি না? তাহলে কোরআন সুন্নাহর মধ্যে নূর রেখেছেন কে? তাহলে রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললেন, মুহাম্মদ এমন একজন ব্যক্তি, মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা ইসলামের ব্যাপারে বলেন না, শরীয়তের ব্যাপারে বলেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না আসে, ততক্ষণ পর্যন্ত নবীজি কোনো কিছু বলেন না, কথা বলুন ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 2টা গুণের কথা শেখালেন, আর রহমান আর রহিম। এরপরে আল্লাহ নিজের আরেকটা গুণের কথা তুলে ধরলেন, মালিক ইয়াউমিদ্দিন। আছে না নাই? সূরা ফাতিহায় আছে না নাই? তেলাওয়াত করা হয় তো, না হলে নামাজ হবে। তাহলে রব্বুল আলামিন শিখালেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস, জাযা দিবস, প্রতিদান দিবসের মালিক যিনি, ওই রবের প্রশংসা, ঠিক কি না? প্রতিদান দিবসের মালিক কে? জোরে বলুন কে? প্রতিদান দিবস কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সূরাতুল ইনফিতারের মধ্যে প্রতিদান দিবস সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন প্রতিদান দিবস কি। হে নবী আপনি কি জানেন? অতঃপর হে নবী আপনি কি জানেন প্রতিদান দিবস কি? আল্লাহ বলেন প্রতিদান দিবস হলো এমন একটা দিবস যেই দিবসে কেউ কারো উপকার করতে পারবে না। 4 আনার ফায়দা সন্তান মা বাবার পৌঁছাইতে পারবে না, আবার মা বাবাও সন্তানের 4 আনার ফায়দা পৌঁছাতে পারবে না। দুনিয়ার কোনো নেতা কর্মীদের 4 আনার ফায়দা পৌঁছাতে পারবে না, আবার কর্মীরাও নেতার 4 আনার ফায়দা যেই দিন পৌঁছাতে পারবে না, ওই দিনের নাম হলো প্রতিদান দিবস। কথা বলুন ঠিক কি না? তাহলে ওটা হলো কিয়ামত দিবস। জোরে বলুন কি দিবস? তাহলে আল্লাহ তাআলা প্রথম 3টা আয়াতে প্রশংসা শিখালেন কার? জোরে বলুন কার? ঘুমায় গেছে দেখি, এরা ঘুমায় গেছেন আপনারা? তাহলে প্রথম 3টা আয়াতে প্রশংসা শিখানো হলো কার? 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন প্রশংসা শিখানোর পরে, ওই আমি বলেছিলাম চেয়ারম্যানের কাছে যদি যেতে হয়, কোনো কিছু যদি চাইতে হয়, তাহলে প্রশংসার পরে বলতে হবে আমরা আপনারই লোক। কথা বলুন ঠিক না? ভিতরে কি আছে না আছে এটা তো আর প্রকাশ করে না, কয় আমরা আপনারই লোক, আছে না আছে না। এরপরে বের হয়ে আসে কয় না আপনারা কি ভোট দিছিনি, আমরা বিপদে পড়ছি এই জন্য আসছি, আছে না নাই? কিন্তু আল্লাহর সাথে এমন করা যাবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি 4 নম্বর আয়াতের মাধ্যমে বুঝাবো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর কাছে আপনি আমি বলবো ইয়াকা না'বুদু। ওই যে দুনিয়ার মানুষের কাছে যেমন গিয়া বলি আমি আপনারই লোক,
এখন আল্লাহর কাছেও আপনার আমার বলতে হবে ইয়াকা না'বুদু, আয় আল্লাহ আমি আপনারই ইবাদত করি। কথা বলুন ঠিক কিনা? তাহলে এটার দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক বোঝায় কি বোঝায় না? আল্লাহর সাথে সম্পর্ক দরকার আছে না নাই? তাহলে এক নাম্বার আপনি আমি আল্লাহর লোক, এটা কি বলে বুঝাবো? আয় আল্লাহ আমি আপনারই ইবাদত করি। কথা বলুন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে বুঝালেন, গোলাম শোনো শোনো, তুমি তো আমার জন্য ইবাদত করবে, ঠিক আছে, আমি আল্লাহ তোমাকে যে বানালাম, আমি আল্লাহর উদ্দেশ্যও কিন্তু এটা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ অনর্থক তোমাকে বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ অনর্থক তোমাকে বানাই নাই। আমরা প্রশ্ন করলাম আল্লাহ তাহলে আপনি আমাদেরকে কোন কাজের জন্য বানালেন? আল্লাহ সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে উত্তর দিয়ে দিলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানালাম। আমি আল্লাহ অনর্থক বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছি। আমরা প্রশ্ন করলাম আল্লাহ আমরা যদি ইবাদত করি তাহলে আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, গোলাম শোনো শোনো, তোমরা যদি ইবাদত করতে পারো তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে বলতেছেন সূরাতুল বাকারা, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা শোনো শোনো, উরবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে বানালেন, তোমাদেরকে সৃষ্টি করলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধুমাত্র তোমাদেরকে বানান নাই, তোমাদেরকে সৃষ্টি করেন নাই, তোমাদের পূর্ববর্তী জাতি এবং উম্মত যারা তাদেরকেও সৃষ্টি করেছেন কে? জোরে বলুন না কে? ঘুমায় গেছে কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝালেন, গোলাম শোনো শোনো, তাহলে তোমাদেরকে তোমাদের পূর্ববর্তী জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানালাম, আমার গোলামির জন্য বানালাম। আমরা বললাম আল্লাহ আমরা যদি আপনার গোলামি করতে পারি, আপনার ইবাদত করতে পারি তাহলে আমাদের কি হবে? আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি ইবাদত করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানায়া দিব। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ ইবাদত করলে মুত্তাকি হয়, মুত্তাকি যদি হতে পারি তাহলে কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ যে জান্নাত বানিয়েছি এটা তো আমি মুত্তাকিদের জন্যই বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে প্রতিযোগিতা করো, পরস্পর তোমরা ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করো, বিভিন্ন কাজকর্ম নিয়ে তোমরা প্রতিযোগিতা করো। তোমরা এবার তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, আর তোমরা যদি তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াতে পারো তাহলে রব তোমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। এই জান্নাতার দৈর্ঘ্য এবং প্রস্থ আল্লাহ বর্ণনা করে দিলেন, কথার কথা আল্লাহ মেসাল দিয়ে বুঝালেন, যেটার প্রস্থ হবে আসমান থেকে জমিন পর্যন্ত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, এরপরে রব্বুল আলামিন বললেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ যে জান্নাত বানালাম
ওই জান্নাতটা মুত্তাকিদের জন্য বানালাম। তাহলে ইবাদত এটা শুধু পুরুষদের জন্য নাকি মহিলাদের জন্য? কি বলেন, ঠিক না? ইবাদত করা দরকার আছে না নাই? ইবাদত করব কার জন্য? জোরে বলুন, কার জন্য? তাহলে ইবাদতের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় যেটা, এই আমার কলিজার টুকরা যুবকেরা কোথায়? যৌবনকালে ইবাদত করা সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। কথা বলুন ঠিক কিনা? এই প্রাণপ্রিয় যুবকেরা কোথায়? যুবকদের জন্য কথা বলতে হবে, কথা বলুন ঠিক কিনা? আমাদের যুবকেরা আগামী দিনের প্রাইম মিনিস্টার হবে, আমাদের যুবকেরা আগামী দিনের অর্থমন্ত্রী হবে ইনশাআল্লাহ, আমাদের যুবকেরা আগামী দিনের স্বরাষ্ট্র উপদেষ্টা হবে ইনশাআল্লাহ, আমাদের যুবকেরা আগামী দিনের আইনমন্ত্রী হবে ইনশাআল্লাহ। সংসদে আমরা আমাদের যুবকদেরকে দেখতে চাই, যুবকদেরকে দেখতে চাই, যুবকদেরকে দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? যারা আসা দরকার তারাই তো নাই, দূরে থাকলে হবে? যুবকেরা তো এই শীতে অনেক দুঃখে আছে, মা বাবা যারা আছে তারাও একটু তাদের দুঃখের দিকে তাকায় না। যুবকেরা শীতকাল আসলে চিন্তা ভাবনা করে সঙ্গী একজন বাড়ানোর। কথা বলুন ঠিক না? কত কিছু যে বুঝায় যুবকেরা মা বাবাকে, কিন্তু মা বাবা তো বুঝতে রাজি না, কয় নিজের পায়ে দাঁড়াও আগে। তো এখন মাঝে মধ্যে কিছু যুবক যারা একটু চালাক চতুর প্রশ্ন করে, বাবা আমি কি অন্যের পায়ে দাঁড়ানো? আমি তো নিজের পায়েই দাঁড়ানো। কথা বলুন ঠিক না? তো তাহলে দেখেন, কথা খেয়াল করেন, নিজের পায়ে দাঁড়ানোর কথা আমরা বলি। আমি বলতে চাই যে যেই যুবককে আপনি 1 লাখ টাকার মোবাইল কিনে দিলেন, 2 লাখ টাকার গাড়ি কিনে দিলেন, ওই 1 লাখ টাকার মোবাইল নিয়ে 2 লাখ টাকার গাড়ি নিয়ে তার বিবাহের ব্যবস্থা করুন, তাহলে আপনার আমার ছেলে গুনাহ থেকে বেঁচে থাকবে। কথা বলুন ঠিক কিনা? ওই যুবক ইনশাআল্লাহ জান্নাতি যুবক হবে, যে যুবকের কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কথা বলুন ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর 660 নম্বর হাদিসের বর্ণনা, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া যখন অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ওই আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর বিশ্বনবী বললেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ঠিক কিনা? 2 নম্বর বিশ্বনবী বলেন ওয়া রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক এবং যুবতী যারা যৌবনকালে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করে। কথা বলুন ঠিক কিনা? আমাদের যুবকেরা ইনশাআল্লাহ এক একটা যুবক এক একজন হাদি হবে, উসমান হাদি, ঠিক কিনা ইনশাআল্লাহ? এই যুবকেরা, উসমান হাদি যে জীবন গঠন করেছে, দেশের পক্ষে ইসলামের পক্ষে যে কথা বলেছে, আজও পর্যন্ত বাংলার জমিনে উসমান হাদির মতো জানাজার দৃশ্য আর দেখা যায় না। তাহলে আমাদের যুবকেরা এক একজন উসমান হাদি হবে ইনশাআল্লাহ, খালেদ বিন ওয়ালিদ হবে ইনশাআল্লাহ। আমাদের যুবকেরা ইসলামের উপরে এবং কোরআন সুন্নাহর উপরে অটল অবিচল থাকবে। তাহলে আমাদের যুবকেরা যদি ইসলামের উপরে অটল অবিচল থাকে, তাহলে সমাজটা সুন্দর হবে। কি বলেন, শান্তি আসবে কি আসবে না ইনশাআল্লাহ? এখন আমাদের যুবকেরা তো খালি ঘুরে অন্যদিকে, আসে না নাই? এমবি কিনে, মিনিট কিনে, অন্যদিকে টাকা পয়সা নষ্ট করে। যুবক আপনাদেরকে বলবো, এমবি কিনে আর মিনিট কিনে অন্য জায়গায় টাকা পয়সা খরচ করার দরকার নাই, কারো পিছনে ঘোরার দরকার। নিজেকে প্রতিষ্ঠিত করো। শুধুমাত্র ঘুরবে মেয়ে তা না, মেয়ের বাপ পর্যন্ত তোমার পিছনে পিছনে ঘুরবে। তুমি এক জোড়া জুতা ক্ষয় করার দরকার নাই। যখন নিজেকে প্রতিষ্ঠিত যুবক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করবে, 50টা মেয়ের বাবা 50 জোড়া জুতা ক্ষয় করতে করতে তোমার পিছনে ঘুরবে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা চাই না আমাদের যুব সমাজ এমন হোক? কথা বলুন, কি চাই কি চাই না ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার আমাদের যুব সমাজ যেটা থেকে বিরত থাকবে, মদ আছে না নাই? খাওয়া যাবে, প্রতিষ্ঠিত যুবক হওয়া যাবে। কথা বলুন, প্রতিষ্ঠিত যুবক হওয়া যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। রব বলেন, আল্লাহ বলেন, মদ এটা হলো হারাম। যুবক এটার পিছনে দৌড়ায়ও না। এটার পিছনে দৌড়াবে তো জীবন শেষ, যৌবন শেষ হয়ে যাবে। তুমি কিছুদিন পর পরে হারবালে দৌড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা?
এটা নয় খাবার, এটা নয় আপেল খাও, খেজুর খাও, শরীরের মধ্যে শক্তি দিবেন কে? 2 নাম্বার জুয়া আছে না নাই যুবকদের? কথা বলে না, কথা বলে না। যুবকদের জুয়া আছে না নাই? ওয়াল মাইসির, যুবকেরা তোমার টাকা তোমার পকেটে থাকবে, যদি প্রয়োজন হয় তাহলে তুমি বিভিন্ন জায়গাতে ডিপিএস করো, টাকা জমাতে থাকো, ইনশাআল্লাহ এ টাকা একদিন তোমার বরকত হবে কি হবে না? তুমি বিবাহ শাদীর আগে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী হবে, ঠিক কি না? আমাদের দেশের যুবকেরা আরেকজনের চাকরির পিছনে শুধু ঘুরে, নিজে উদ্যোক্তা হতে চায় না। তুমি উদ্যোক্তা হও, 50 জন যুবককে চাকরি দাও, ঠিক কিনা জোরে বলুন। কাগজপত্র নিয়ে, সার্টিফিকেট নিয়ে আরেকজনের অফিসে অফিসে ঘোরার দরকার নাই। বাবাকে গিয়ে বলো, আব্বা আমাকে 50 বা 1 লাখ টাকা দেন, আমি ইনশাআল্লাহ নিজে উদ্যোক্তা হব, আমি অন্যের আন্ডারে চাকরি করব না, বরং ইনশাআল্লাহ 50 জন মানুষকে আমার আন্ডারে চাকরি দিব। কথা বলুন ঠিক কিনা ইনশাআল্লাহ? তাহলে আমাদের যুবকেরা 2 নাম্বার জুয়াতে যাওয়া, জোরে বলুন যাবে, যুব সমাজ নষ্ট হয়ে যাবে। গান বাজনা আছে না নাই? গান বাজনাতে যুবক গিয়ে নিজের জীবন যৌবন যা আছে সব কিছু নষ্ট করে। যুব সমাজ আপনারা আমাদের ভবিষ্যৎ, এ দেশের কর্ণধার ইনশাআল্লাহ যুবকেরা হবে, ঠিক কিনা ইনশাআল্লাহ? বর্তমানে যারা কর্ণধার আছে তারা কি আজীবন থাকবে, নাকি যুবকদের ইনশাআল্লাহ হাল ধরতে হবে? কথা বলুন, হাল ধরতে হবে কি হবে না? শুরুতেই বলছি, যুবকরা ইনশাআল্লাহ আগামী দিনের প্রাইম মিনিস্টার হবে, যুবকরা ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে, আর যুবকরা ইনশাআল্লাহ ডেপুটি স্পিকার হবে ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের যুবকরা এগিয়ে যাক। আমাদের যুবক যদি এগিয়ে যায় আমাদের দেশ এগিয়ে যাবে। আমাদের যুবক যদি এগিয়ে যায় তাহলে আমাদের বড় পারুলিয়া গ্রাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আরও যত রকমের আড্ডাবাজি, বিভিন্ন রকমের যত রকমের অন্যায় অনাচার, যুবকরা বিরত থাকবে। যুবক যারা আছে ইনশাআল্লাহ রাজি তো ইনশাআল্লাহ? যুবকেরা রাজি তো ইনশাআল্লাহ? যুবক যদি পরিবর্তন হয় সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। যে সমাজে যুবক পরিবর্তন হবে, যেই সমাজের যুবকের চরিত্র ভালো হবে, ওই সমাজের প্রত্যেকটা মানুষ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। কথা বলুন ঠিক না? আর আমাদের ময় মুরব্বী যারা আছে যুবকদেরকে দিক নির্দেশনা দিব। কথা বলুন ঠিক না ইনশাআল্লাহ? এরা আপনার আমারই তো সন্তান, অথবা কারো নাতি নাতকর। আপনি আমি যদি এদেরকে উৎসাহ দেই, আপনার আমার সমাজ ভালো হবে ইনশাআল্লাহ। আমাদের এই যে মাহফিল, এটা আগামীতেও ইনশাআল্লাহ বহাল থাকুক। আমরা চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিলের সার্বিক সহযোগিতা করার তৌফিক দান করুক। যতটুকু আমাদের আলোচনা হলো আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। বিশেষ করে ইবাদতের কথা বললাম, যুবকদেরকে উদ্বুদ্ধ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমলের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।